গুড মর্নিং এভরিওয়ান, প্রিয়া অক্ষয় ব্লগসের একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি প্রিয়াঙ্কা। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আর এই গাছটা দেখছেন, এই গাছটাতে অনেক পাতা ছিল, যেগুলো বেশিরভাগটাই ঝরে পড়েছে, নামে মাত্র কিছু আর পড়ে আছে গাছটাতে। আর বেশিরভাগ পাতাগুলোই পড়েছে আমাদের ছাদের উপরে এসে। আজ যথারীতি মা আমার আগে ঘুম থেকে উঠেছে, আর এই ঘুম থেকে উঠেই যে ছাদে এসে দেখছেন তো ছাদটা কেমন ভেজা। মা এই গাছগুলোতে ভালো করে জল দিয়েছে। অন্যান্য দিন মা ঘুম থেকে উঠলে আমি টের পাই, কিন্তু আজকে না, আমি একদমই টের পাইনি মা কখন ছাদে উঠেছে, কখন ছাদে এসে জল দিয়েছে। আমি সত্যি কথা বলতে কিছুই টের পাইনি। তারপর মা যে আমাকে ডাক দিয়েছে, আর এখন এই ধরুন এই 6:30টার মতো বাজে, মা ডাক দিয়েছে, তারপর আমি উঠে এই ছাদে এসেছি। এখন এখানে আমাদের এখানে এই 4-5 দিন যাবৎ এতটাই গরম পড়েছে, এত বীভৎস পরিমাণে গরম পড়েছে যে এই গাছগুলোতে দুবেলা ঠিকঠাক মতো জল না দিলে গাছগুলো পুরো নেতিয়ে পড়ে। শীতের সময় যেটা হতো, একবেলা জল দিলেই গাছে ঠিকঠাক মতো হয়ে যেত। মাঝে মাঝে জল না দিলেও কোনো অসুবিধে থাকতো না, যে দেখা গেল যে খুব ব্যস্ত আছি আমরা, আমিও ব্যস্ত, মাও ব্যস্ত, কোনো কারণে জল দিতে পারছি না, তাতেও কোনো সমস্যা ছিল না। কিন্তু এখন এই গরমের সময় কিছু হোক চাই না হোক, গাছগুলোতে ঠিকঠাক মতো আগে জল দিতে হবে দুবেলা, না দিলে এই গাছগুলো নেতিয়ে পড়বে। দুবেলা কেন, 3 বেলা জল দিলেও মনে হয় কোনো সমস্যা হবে না, এই গাছগুলোর জন্য বরঞ্চ ভালোই হবে। আর এই যে এই ফুলগুলো এখন দেখছি এই কয়েকটা দিন যাবৎ বেশ ভালোই জবা ফুল ফুটছে। যদিও বা কতদিন ঠিকঠাক মতো ফুটবে আমি জানি না, কিন্তু এই গরমের মধ্যে যে ফুল ফুটছে, এত ফুল, এটাই অনেক। এত গরম পড়েছে, এই ফুলগুলো আর কিছুক্ষণ পরে তুললেই হয়তো এই ফুলগুলো একদম নেতিয়ে পড়বে। আর দেখছেন তো কি রোদের তাপ, এখন এই 6:30-7টার মতো বাজে, আর এখনই রোদের এত তাপ, এত তেজ। এখনও তো সারাটা দিন পড়েই আছে, আর এখন এই যে কেউ ঘুম থেকে উঠে পারেনি। আর এই গাঁদা ফুলের গাছটা দেখছেন, এটা প্রায় মরে যাওয়ার মতো হয়েছে। এই গাছটাতে একদম ডাইরেক্ট সূর্যের আলোটা পড়ে, সারাদিন এই সূর্যের আলোর মধ্যে এই কড়া রোদে থাকে, আর এতটাই তাপ পায় যে গাছটা এখন মরে যাওয়ার পথে। আর ওপাশে যে আরেকটা গাঁদা ফুলের গাছ আছে, তো ওই গাছটার উপরে সানসেট আছে, তো সেই কারণে রোদটা একদম ডাইরেক্ট পায় না। আর একটা সময় পরে, সকালবেলার একটা সময় পরে, যে ওইখানটাতে অতটা রোদের তাপ থাকে না, সেই কারণে গাছটা অত তাজা আছে। আর এই যে টগর ফুলের গাছটা, এই গাছটার উপরে নারকেল গাছ আছে, সেই কারণে এটা ছায়া পায় আর অতটাও তাপ পায় না এখনও, সে কারণে গাছটা ঠিক আছে। যদিও বা এই নারকেল গাছটাতে কেমন একটা ফাঙ্গাসের ব্যাপার আছে, এই গাছগুলোর উপরে পড়ে বা ফুলের উপরে পড়ে এই টগর ফুলের গাছটাতেও কেমন একটা করুণ দশা হয়েছে। মা বলেছিল একজনকে এই নারকেল গাছটা ছাটিয়ে দিতে, কিন্তু সে আর আসবো বলে এসে পারেনি। আর এই যে এই বেল ফুলের গাছটাতে কয়েকটা দিন যাবৎ দেখছি মোটামুটি কম ফুল ফুটছে। প্রথম যখন ফুল ফুটতো তখন দেখতাম অনেক ফুল ফুটতো, আর এই বেল ফুলগুলোর গন্ধ কিন্তু মারাত্মক সুন্দর। যেখানেই ফুটুক না কেন, 4-5টা না গন্ধে পুরো মোমো করে। এই যে কয়েকটা ফুল ফুটেছে, তাই মনে হচ্ছে যে পুরো ছাদটাতে গন্ধে ভরে আছে, বেল ফুলের গন্ধে, এত মিষ্টি গন্ধ। আর এই যে দেখুন, ওই গাছের পাতাগুলো আরও ছিল পাতা, মা অনেকগুলো পাতা বস্তা ভরে নিচে ফেলে রেখে এসছে। আর এই যে এটা সকালবেলার ব্রেকফাস্ট আমার, চা, পরোটা আর এই যে সন্দেশ। আজকে ছাদ থেকে ঘুম থেকে উঠে ছাদে যাওয়ার পর, ছাদ থেকে নামার পর এই 7:30, 7:45টার দিকে আবার শুয়ে পড়েছিলাম। তারপর ঘুম থেকে উঠেছি 10:30টার সময়। আর এই যে মা দুপুরবেলা লাঞ্চ বসিয়ে দিয়েছে সাদা তেলের উপর, এটা সর্ষে ফোড়ন দিল, আর মা এটা উচ্ছে আলু ভাজা করবে। আর এবার মা কেটে কুচি করে রাখা, আর এগুলো সব ধুয়ে নিয়েছে আগে কেটে, উচ্ছে আর পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, এগুলো সব কেটে কুচি করে তারপর এগুলোকে ধুয়ে নিয়েছে। এবার এটাকে দিয়ে দিল। এবার এর উপর হলুদ আর লবণ দিয়ে ভালো করে হালকা করে একটু ভেজে তারপর এটাকে ঢেকে দেবে। এই উচ্ছে আলু ভাজাটা খেতে না খুব ভালো লাগে, গরম ভাতের সাথে এই উচ্ছে আলু ভাজাটা হলে অন্য আর কিছু দরকারই পড়ে না। যদিও বা মাকে আমি আজকে বলেছিলাম, মা আজকে আলু সেদ্ধ আর ডিম সেদ্ধ আর ডাল সেদ্ধ দিয়ে ভাত করো, আর অন্য কিছু খেতে ইচ্ছে হচ্ছে না। কিন্তু মা বলছে কালকেও একবার ওসব খেলাম, আজকেও আবার এসব খাবো, তাই হয় নাকি, একটু করি।
তো ঠিক আছে, তুমি যদি পারো তাহলে করো। আর এই উচ্ছেগুলো আমাদের গাছের উচ্ছে, ছাদে গাছ লাগিয়েছে যে সেই গাছের এই উচ্ছেগুলো, তো এগুলোও নষ্ট হয়ে যাচ্ছিলো, সেই কারণেই মা এই কাজটা করেছে। তো যাই হোক, আমারই ভালো হলো। বাস এখন এটাকে ঢেকে দেবে। আর এই যে উচ্ছে আলু ভাজাটা হয়ে গেছে, এটা স্বাদ অতুলনীয়, সত্যি বলতে এটা ভীষণই ভালো খেতে। আর এই যে এখানে মুসুর ডাল বসিয়ে দিয়েছে মা, মুসুর ডালটাকে মা আগেই সেদ্ধ করে নিয়েছে প্রেশার কুকারে। তারপর এটাকে আবার কড়াইয়ের উপরে ঢেলে তার উপরে লবণ হলুদ এগুলো দিয়ে এর মধ্যে এখন কেটে রাখা টমেটোগুলো দিয়ে দেবে। এই টমেটোগুলো কিন্তু আমাদের গাছের টমেটো। আর এই যে এগুলো পেকে লাল টুসটুসে হওয়ার আগেই মা তুলে নিয়ে এসছে, এনে এই যে ডালে ছেড়ে দিয়েছে। এবার এটাকে কিছুক্ষণ সেদ্ধ করবে। আগে কলেজে পড়াকালীন আমি আগে যখন একা একা থাকতাম রুম ভাড়া নিয়ে, তো তখন না আমি এই রান্না একদমই পারতাম না। তো তখন মা কী করেছে, তখন আমি যখন একা একা রান্না করতাম, আমাকে তো মা আগে বলেনি আর আমিও মায়ের কাছে অতটা ভালো করে জিজ্ঞেস করিনি। তো কাঁচা আমের ডাল করব, আমার আবার টক ডাল খেতে খুব ভালোবাসতাম সেই সময়টা, এখনও বাসি যদিও বা এই গরমের সময় একটু টক ডাল হলে কার না ভালো লাগে বলুন। তো তখন এই ডালটাকে সেদ্ধ করতাম, আম আর কাঁচা আম আর এই ডাল একসাথে সেদ্ধ করতে দিতাম, তো আর সেদ্ধ আর হয়ে উঠতো না। তারপর মা আমাকে একদিন বলল যে কাঁচা আম দেওয়ার পরে ডাল আর সেদ্ধ হতে চায় না, তাই আগে ডালটাকে সেদ্ধ করে নিতে হবে, তারপর কাঁচা আমটাকে অ্যাড করে আবার সেদ্ধ করতে হবে। আর এই যে সাদা তেলের উপর সর্ষে ফোড়ন শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে মা এখন এই সেদ্ধ করা ডালটাকে ছেড়ে দিল। ডালটাও ভালো হয়েছিল খেতে, যদিও মা যাই রান্না করুক না কেন তাই খুব স্বাদের হয়, কিন্তু আমার নিজের হাতের রান্না আমার খুব একটা ভালো লাগে না। আর এই যে মা এখন বসিয়ে দিয়েছে, এটা ইলিশ মাছ ভাজা হবে। মা যদিও বা সর্ষে ইলিশ করতে চেয়েছিল, আমি মাকে না করলাম যে আর প্লিজ আমাকে মশলা খাইও না, খেতে তো ভালোই লাগে স্বাদেরই হয়, কিন্তু খাওয়ার পরে ভীষণ অস্বস্তিতে পড়ি আমি। আর এই যে এর মধ্যে হচ্ছে তেল, এটা সর্ষের তেল, খুব সম্ভবত সর্ষের তেল, আর একটু লবণ দিয়ে দিয়েছে যাতে মাছটা না ছেটে, দিয়ে ওটাকে গরম করে এই মাছগুলোকে এখন ভেজে নেবে কড়া করে। এখন যেটা হয়, দুপুরবেলাতে আমি কি খাই কি না খাই কিছুই বুঝতে পারি না, খাবার দরকার তাই খাই, কি খাচ্ছি সেটা আমি বুঝতে পারি না, সেটা স্বাদ কীরকম ছিল হয়তো আমাকে জিজ্ঞেস করলে আমি বলতে পারবো না, কারণ ওই সময়টা খাই আমি জাস্ট পেটটা ভরানোর জন্য, বাঁচার জন্য, খুব দুর্বল হয়ে পড়ি, তাই কী স্বাদ পাই না পাই সেটা আমি রাত্রিবেলা বুঝি। আর এই পিতৃবাবু ঘুমোলে যেটা হয়, ওর ঘুমের কোনো লাইসেন্স নেই, এই ঘুমোলো এই উঠে পড়লো আর উঠেই রওনা দেবে, এই নিয়ে দুদিন পড়তে গেছিলো, একদিন তো পড়তে গিয়ে আমি ধরে পড়েছি আর একদিন তো পড়েই গেছে নিচে। তো আমার যেটা হয় দুপুরবেলা না এই লাঞ্চের প্লেটটা নিয়ে আমার ওর পাশে যেয়ে বসতে হয়, ঘুমোয় আমি পাশে যেয়ে বসি, আজকেও হয়েছে, খাচ্ছি খেতে খেতে মাঝপথে ঘুম থেকে উঠে গেছে, আবার ওকে কোলে নিয়ে প্লেটটাকে রেখে হাত ধুয়ে ওকে আবার ঘুম পাড়িয়ে রেখে আবার খেয়েছি। তো এই দুপুরবেলার খাবারের স্বাদ আমি একদমই বুঝতে পারি না, সত্যি কথা বলতে, খাই আমি রাত্রিবেলা, কী স্বাদ কোনটাতে কী স্বাদ হয় সেটা আমি রাত্রিবেলা বুঝি। আর এই যে পিতৃবাবু এখন দুপুরবেলা লাঞ্চ সেরে এখন একটু খেলছে, খেলে তারপর ক্লান্ত হবে, তারপর সে ঘুমোবে, এটাও 2 বেলার রুটিন, একবার দুপুর একবার রাত, 2 বেলায় এই সেম জিনিসটাই করে সে, আগে খেলবে, খেলে একদম ক্লান্ত হয়ে যাবে, তারপর সে নিজেই গান করতে করতে ঘুমোবে, তাকে আর গান গেয়ে শোনানোর দরকার পড়বে না খুব একটা। আর যাই হোক, আজকে তাহলে এ পর্যন্তই রাখছি। আমার এই চ্যানেলটিকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার কথা হবে আরেকটি নতুন ব্লগে, ততক্ষণের জন্য টাটা।